This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে গেল। তাই আপাতত জেলেই থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে 2রা জানুয়ারি। প্রায় এক মাস পিছিয়ে গেল এই জামিন মামলার শুনানি। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, এক মাস পিছিয়ে গেল জামিন মামলার শুনানি, এর পরবর্তী পদক্ষেপ কি কিছু জানা যাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে? দেখো, পরবর্তী পদক্ষেপ এই অর্থে কিছুই করার নেই, তার কারণ আদালতে শুনানি পিছিয়ে গিয়েছে। এখন যেহেতু এটি বাংলাদেশ সরকার, বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল, সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো আইনজীবী যদি উচ্চ আদালতে আবেদন করেন সেক্ষেত্রে পথ বেরোতে পারে। তার কারণ আইনে তেমনটাই হয়, নিম্ন আদালতের কোনো শুনানি পিছিয়ে যাওয়া বা শুনানির কোনো নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া যায়। ভারত সরকারের তরফ থেকে এই বিষয়ে আপাতত কিছু করার নেই, কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপর চাপ বাড়ানো যেতে পারে। মূলত সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা, সংখ্যালঘুদের প্রাণ বাঁচানো, সংখ্যালঘুদের জীবন প্রাণ এবং তাদের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব সরকার পালন করছে কিনা এবং সর্বোপরি মানব অধিকার রক্ষিত হচ্ছে কিনা এই বিষয়গুলিও কিন্তু দেখার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাওয়ার দাবি করেছেন, তিনি যেমনটা বলেছেন, আজকে তাঁর দলের তরফ থেকে সাংসদরা লোকসভাতে বিষয়টি উল্লেখ করেছে। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উল্লেখের জন্য অনুমতিও দিয়েছে, রাজিও হয়েছে তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে উত্থাপনের জন্য। অতএব সর্বোপরি যদি তুমি দেখো, সারা দেশে বাংলাদেশ নিয়ে একটা সমমানসিকতার কিন্তু ছবি উঠে আসছে, অর্থাৎ গোটা দেশ বাংলাদেশ নিয়ে কিন্তু একই রকম ভাবছে। সেক্ষেত্রে বাংলাদেশের এই পরিস্থিতি যতক্ষণ না বদলায়, যতক্ষণ না বাংলাদেশে নিরপরাধ মানুষের উপরে, সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার বন্ধ হয়, ততক্ষণ আন্তর্জাতিক স্তরে চাপ বাড়ানো এবং চাপ বাড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটা চালানোই যে কোনো উন্নত দেশের পক্ষে সঠিক ফর্মুলা। এবং একটি বিষয় উঠছে যে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে একটি শান্তি রক্ষা বাহিনী পাঠানো যায় কিনা, সেই বিষয়টি এখন চর্চায় রয়েছে। ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এই বিষয় নিয়ে কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস তিনি কি বলেছেন শুনবো। এটা খুব দুঃখের কথা। আমরা অনেক আশায় ছিলাম কি আজকে উনি জামিন পেয়ে যাবেন। জামিন পাওয়ার তো দূরের কথা, ওনার পক্ষে দাঁড়ানোর জন্য একটা আইনজীবীও আসতে পারেনি। আমরা এটাও দেখলাম কি লাস্ট টাইম যখন ওনাকে কোর্টে প্রস্তুত করা হয়েছিল তখন 50 থেকে বেশি আইনজীবী ওনার হয়ে ওখানে ওনার সঙ্গে ছিলেন, কিন্তু আমার যত খবর আছে ওদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, ওদের বাড়ি ঘর টার্গেট করা হয়েছে, ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে। তো গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। এটাও আমরা দেখলাম কি লয়ারের তো কথা ছেড়ে দেন, ওদের যখন দুটো ব্রহ্মচারী আমাদের জেলে ওনাকে ওষুধ আর প্রসাদ নিতে যারা নিয়ে যাচ্ছিল ওদেরকেও গ্রেফতার করে নিয়েছে। তো এরকম চিন্ময় কৃষ্ণ দাসকে আইসোলেট করাটা এটা খুব আমরা দেখছি এটা স্বাভাবিকভাবে এটাই হচ্ছে, এটা খুব আনফর্চুনেট। 10 দিন আমরা ভাবছিলাম কি কিরকম এত বিষম পরিস্থিতিতে উনি জেলে থাকবেন, কেন কি জেল এটা স্বাভাবিক স্থান নয়, ওখানে অনেক ক্রিমিনাল অনেক রকম লোক থাকে, তো সুরক্ষা নিয়েও একটা চিন্তা ছিল। এখন 10 দিন বাজায় এখন আর 30 দিন বেড়ে গেল। তো এটা তো সব ভক্তরা চিন্তায় আছে, আমাদের পাশে কোনো রাস্তা আমরা দেখতে পারছি না, সেই জন্যে আমরা ভগবানের শরণের ওনার জন্য প্রার্থনার এটা এখন আমরা করছি। এক মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আর এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনবো। তিনি প্রধান লয়ার রমেন রয়, তাকে জামাতের লোকেরা, উগ্র মৌলবাদীরা তারা কিভাবে মেরেছে আপনি ছবিটা দেখুন। সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত। আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ, বয়কট আন্দোলন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।